একটা নিউজে দেখলাম তারেক রহমান নাকি বলছে জনগণ চাইলে আওয়ামী লীগের পরিবারের সদস্যরা রাজনীতি করতে পারবে। আমি জানি না এটা কতটুকু সত্য, যদি সত্য হয় তাহলে কয়েকটা কথা না বইলা পারতেছে না। ডিয়ার তারেক রহমান, আপনি কি জুলাই আগস্টে বাংলাদেশে ছিলেন? আপনি কি আওয়ামী লীগের ব্রুটালিটি দেখছেন? আপনি কি ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখছেন? আপনি কি বাচ্চা বাচ্চা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের রক্তগুলা দেখছেন? আপনি কি রিয়া গ্রুপের রক্ত দেখছেন? আপনি কি মানুষের রাস্তায় পইরা চিৎকার দেখছেন? আপনি কি দেখছেন যে কিভাবে হিন্দু মুসলিম সবাইকে পশুর মতো গুলি কইরা খুনি পুলিশগুলা, খুনি আওয়ামী লীগ, খুনি ছাত্রলীগ ইচ্ছা মতো মাইরা ফেলছে? আপনি কি দেখছেন ইন্টারনেট বন্ধ কইরা যেখানে পাইছে যেভাবে পাইছে সেখানে পাখির মতো গুলি কইরা মানুষ মাইরা ফেলছে? আপনি কি দেখছেন হেলিকপ্টার থেকে গুলি কইরা মানুষকে মারা হইছে? আপনি কি দেখছেন প্রাইভেট হসপিটালগুলোতে রক্ত দিয়ে ভাইসা গেছিল? আপনি কি দেখছেন সরকারি হসপিটালগুলোতে হাসিনা যায় নির্দেশ দিয়ে আসছে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছে গুলি খেয়ে আহত হইছে তাদেরকে যেন চিকিৎসা না দেওয়া হয়? আপনি কি দেখছেন লাশের কোনো পরিচয় না রাইখা ডিরেক্টলি রায়েরবাগে নিয়ে গণকবর দেওয়া হয়েছে? আপনি কি জানেন এখনো বেওয়ারিশ লাশ পইরা আছে কিংবা কোনো পরিচয়হীনভাবে তাদেরকে মাটি দেওয়া হয়েছে? আপনি কিচ্ছু দেখেন নাই, আপনি আরামে আয়েসে লন্ডনে ছিলেন। আপনি থাকেন না থাকেন সেইটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই। আমরা রক্ত দিছি, আমাদের চোখের সামনে এখনো রক্ত ভাসে। আমার চোখের সামনে আমি মাথার খুলি উড়াই যেতে দেখছি। আমার চোখের সামনে আমি দেখছি যে পোলাপান চিৎকার করতেছে, রক্ত বের হচ্ছে, আমার হাতে রক্ত লাইগা ছিল। আমি নিজে গুলি খাইছি ধানমন্ডিতে, আমি নিজে ছাত্রলীগের সাথে ফাইট করছি। আমার চোখের সামনে রক্ত দেখা, আমার চোখের সামনে জুলাই দেখা, হসপিটালের কাহিনী দেখা, গণকবর দেখা এবং পুলিশের ব্রুটালিটি দেখা, যাত্রাবাড়ি দেখা এবং ধানমন্ডি দেখা, ভাই আমি কোনোদিন এই টাইপের জিনিস মুখে আনতে পারবো না। আমার বাপও যদি আওয়ামী লীগ নর্মালাইজের কথা বলে, সন্ত্রাসীদের বিচারের আগে তাদেরকে রাজনীতি করার অধিকার দেওয়ার কথা বলে, আমি আমার বাপের বিরুদ্ধে দাঁড়াইতে একটা বার চিন্তাও করব না। আর আপনি 17 বছর পরে হুট করে বাংলাদেশে নাজিল হয়ে বলতেছেন যে যদি জনগণ চায়। আরে ভাই জনগণ চায় মানে কি? এসব চোদনামি আলাপ আমাদেরকে দিবেন না। জনগণ কারা? আপনারা জনগণকে দিয়ে রাজনীতি করেন, অথচ জুলাইয়ের পরবর্তীতে জনগণের ম্যান্ডেটের কথা কি আপনারা একবার ভাবছেন? সবকিছু বাদ দেন, আপনার দলের যারা তৃণমূলের কর্মী আছে, নেতা আছে, তাদেরকে জিজ্ঞেস করছেন আওয়ামী লীগের ব্রুটালিটির কথা, আওয়ামী প্রশাসনের ব্রুটালিটির কথা? আপনার দলের কত লোক গুম হয়েছে, কত লোক খুন হয়েছে, কত লোককে ক্রস ফায়ার দিয়া নাই করে ফেলছে? ইলিয়াস আলীর কথা কি আপনি ভুইলা গেছেন? আরে ভাই আমার উপজেলায় ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর থানায় নির্বাচনের আগে শুধুমাত্র মিছিল করছে দেখা ছাত্রদলের একটা ছেলেকে পুলিশ গুলি করে মাইরা ফেলছে। আপনার জন্য এগুলো ভুইলা যাওয়া খুব ইজি, কারণ আপনি তো চোখে এগুলো দেখেন নাই, আপনি তো আরামে ঘুমাইছেন। আমরা তো ঘুমাইতেও পারি নাই। যখন নেট অফ ছিল তখন কি একটা আতঙ্কের মধ্যে ছিলাম। এই যে আমার বাসার নিচে দিয়ে প্রতিদিন রাতে পুলিশ আসতো, আমি লাইট অফ করে এখানে বইসা থাকতাম চুপচাপ, কোনো ধরনের আওয়াজ করতাম না, ঘুমাইতাম না রাতের বেলা, সকালবেলা উঠে আবার আন্দোলনে যাইতাম। এই ট্রমার মধ্যে ছিলাম প্রায় 1 থেকে 1.5 বছর। অর্থাৎ জুলাইয়ের যে ট্রমা, চোখে দেখা রক্ত, চোখে দেখা আহত ভাইদেরকে ভুলতেই পারি না 1-1.5 বছর। স্টিল মাঝে মধ্যে মনে পড়ে, রাতের বেলা মাঝে মধ্যে উঠা যায় মানে ছটফট করি যে কি দেখছিলাম, কি চোখের সামনে ভাসছে। আর আপনি এসে এখন বলতেছেন যে আওয়ামী লীগকে চাইলে আপনি নরমালাইজ করবেন। আল্লাহর হস্তে এই জিনিস কইরেন না।